নমস্কার বন্ধুরা, আজকে রোববারে দুপুরে আমি মোরলা মাছ আর চিংড়ি মাছ এই দুটো মাছ দিয়ে আপনাদের দেখানো শুরু করলাম। শাশুড়িমা এই দুটো মাছ বাজার থেকে নিয়ে এসছে। তো আমার ছোটো ছেলে মাছ খেতে ভীষণ ভালোবাসে, ও মাছই নিয়ে বসে গেছে, ওই ডাইনিংয়েই নিয়ে চলে এসছে। আর ওদিকে চিকেন হবে, কারণ বড় ছেলে তো মাছ খাবে না, ওই জন্য চিকেন করতেই হবে। আর দেখুন, এই যে বৃষ্টি হয়েছে কালকে রাত্রেও আর আজকে সকালে, তার জন্য সবজিগুলোর মধ্যে একটু জল জমে গেছে। আর একটা ঘরে বড় ছেলে থাকে, তো ওই ঘরটায় সারাক্ষণ ফ্যান চলতে থাকে। তো ফ্যান যখন চলছে, তাই সবজিগুলোকে একটু ভালো করে হাওয়া খেতে দিচ্ছি, যাতে জলটা শুকিয়ে যাক। যেরকম নিজের শরীরের যত্ন করি, চুলের যত্ন, ত্বকের যত্ন করি, সেরকমই আমি সবজিগুলোকে ওইভাবেই ঠিক যত্ন করি। এবার এগুলোকে মুছে মুছে রাখবো, যাতে জলটা শুকিয়ে যায়, কেননা সবজিগুলো তাহলে ভালো থাকবে, আর না হলে পচে যাবে। ওই যে প্লাস্টিকের মধ্যে প্রচুর জল জমে আছে। এবার আমি প্লাস্টিক থেকে সমস্ত সবজি ঢালছি, মনে হচ্ছে আমি যেন সবজির দোকান নিয়ে বসেছি। আলু, পটল, মানে আলু নেই, সরি, ঝিঙ্গে, বেগুন, পটল, পেঁপেগুলো দেখুন কী অবস্থা হয়ে গেছে, প্রচুর জল ভর্তি হয়ে গেছে। আর এদিকে বরবটিও আছে, আজকেও কিছু সবজি আছে, সেই সবজিগুলোকেও দেবো। ঢ্যাঁড়স আছে, তারপরে গাজর আছে, গাজর তো পচে যায় যদি একটু জল জমে যায়। প্লাস্টিকগুলো এক জায়গায় জড়ো করছি, তারপরে প্লাস্টিকে উল্টে সুন্দর করে ঝুলিয়ে রাখবো, যাতে হাওয়াতে প্লাস্টিকের ভেতরে যে জলটা, সেই জলটাও যাতে ভালোভাবে শুকিয়ে যায়। ওই জন্য ওইভাবে এক জায়গায় জড়ো করে রাখছি, পরে সেটাকে ভালো করে উল্টে দেবো। আর আজকে যে সবজিটা নিয়ে এসছে, সেটাকে আমি ছোটো ছেলেকে বলছি নিয়ে আসতে, যে এই ঘরে আমি সব দিয়েছি, একটু থোড় ছিল সেটাও দিয়ে দিয়েছি। প্লাস্টিকের গায়ে প্রচুর জল, মানে এটা যদি আজকে মানে শুকোতে দেওয়া না যেত, তাহলে আরও বেশি জল জমে যেত, কিংবা কালকেই পচে যেত। তো ছোটো ছেলে ওই সবজি দিতে বলছি, প্রথমে লঙ্কাগুলো দিয়ে গেছে, তো আর কিছুটা সবজি দিয়ে গেছে। এটা আগের লঙ্কা, আজকের লঙ্কা এসছে, আর আজকের পটল এসছে। তো আগের দিনের পটল সাইড করে দিলাম, আর আজকের পটলগুলো সামনের দিকে দিলাম। মনে হচ্ছে আমি যেন সবজি দোকান নিয়ে বসেছি। কে কোনটা নেবেন নিয়ে যান এসে, উচ্ছেও আছে তার মধ্যে। তো সব কিছুর যত্ন করতে হবে, তাই না? ঘর, সবজি, এগুলো তো খাবার জিনিস না, এগুলো প্রত্যেক দিন যদি একটু হাওয়া খেতে না দিই, তাহলে তো সেগুলো নষ্ট হয়ে যাবে। আর এত বাজারের সবজির দাম, খুব গায়ে লাগে। আর দেখুন, এই যে বৃষ্টি হয়েছে, সব জামাকাপড় সিঁড়িতে দিয়ে চলে এসেছিলাম, এবার আবার সেগুলোকে মেলতে এসেছি। এই করছি, আমরা যেন ওয়েদার যেরকম দেয়, আমরা যেন সেটাকে মানতে পারি না কোনো না কোনো সময়। কেননা যখন গরম পড়ে, তখন আমরা আবার করি গরম, আবার বৃষ্টি হলেই বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কোথায় মেলবো। আর এইদিকে দেখুন, শাশুড়ি মা এখানে চচ্চড়ি বসিয়েছিল মোরলা মাছের, এটা হয়ে গেছে। আলু, বেগুন, ঝিঙে দিয়ে সরু সরু করে কেটে এটা হয়ে গেছে, নামাবো। ছোটো ছেলে মাছ খাবে বলছে, ওই জন্য মোরলা মাছটা ও খেয়ে নেবে, ও খেতে পারে সব মাছ। বড় ছেলে যেরকম মাছ খায় না, ছোটো ছেলে মাছ খেতে পারে সব মাছ। আর ওইদিকে পাট শাক ভাজা হচ্ছে, আর এইদিকে চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করতে দিচ্ছি। আর এই দেখুন, আমাদের বাড়ির সামনে রাস্তার কাজ হচ্ছে। এই যে খাল কেটে যেরকম কুমির, সেরকমই আমি নাম দিয়েছি খাল কেটে কুমির। মানে এতদিন ডিপ ছিল, তারপরে আবার মাঝখানটা দিয়ে শুরু করে খাল মতন কাটা হচ্ছে, এই যে এই দিকটা। মানে এটা শুরু করে পুরোটাই কাটবে, মানে কিভাবে যে বেরোবো, কিভাবে ডিঙোবে, সেটাই ভাবছি এখন। এদিকে জলের লাইনে ঠিক হয়নি এখনও, অনেক বাকি আছে, অনেক দিন এখনও। এই কাজটা যে কবে শেষ হবে, সেটাই ভাবছি। আমি তো প্রত্যেকদিন ভিডিও ছাড়ছি, প্রত্যেক দিন দেখবেন ভিডিওতে একই কথা বলি, জলের সমস্যা। তো এদিকে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর তেল দিয়ে তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসে লাল লাল, এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো, সেগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আর কি, মশলাটাকে। যে যেটা বলছিলাম আর কি, যে যখন গরম থাকে, আমরা এই কদিন সবাই প্রত্যেক দিন পোস্টে গরম কী করে রান্না করব, গরমে রান্না করতে পারছি না, এরকম। আজকের ওয়েদারটা কিন্তু ব্যাপক ওয়েদার, খুব ভালো ঠান্ডা ওয়েদার, আর হাওয়া দিচ্ছে খুব ভালো। এই ওয়েদারে আবার মনে হয় যে একটু ঘুরতে গেলে খুব ভালো লাগে, বা কিছু বন্ধুবান্ধবের সাথে গল্প করা, মজা, খাওয়া দাওয়া, এসব হলে খুব ভালো লাগে। তো এটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, মশলাটাকে, পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। মশলা যত কষানো হবে ভালো হবে। আর যেহেতু ওয়েদারটা বেশ ভালো, মানে ওই জন্য একটু ঝাল ঝাল করে করব চিকেনটা। আর এই যে ম্যারিনেট করা চিকেনগুলো, এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর এর থেকে যে যদি জল বেরোয়, সেই জলের মধ্যে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি এই ওয়েদারটাই মানে দারুণ,
এই আবহাওয়াটা এত সুন্দর, খুব ভালো লাগে আবহাওয়াটা। যদি সারা বছর পেতাম তো খুবই ভালো হতো, কিন্তু না, সেটা তো হবে না, কারণ এটা হচ্ছে আবহাওয়ার বৈচিত্র্যময় প্রকৃতি। তো আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বড় ছেলে ছোট ছেলেকে দিতে গেছে ড্রয়িং ক্লাসে, তো বলেছে এসে নিয়ে আমার জন্য 2 পিস চিকেন কষা তুলে রাখবে। তো ওর জন্য একটা মেটে দিয়ে তুলে রাখছি। এসেও গেছে অলরেডি, এসে নিয়ে শুরু করে দিয়েছে চিকেন কষা কোথায় আমার, এটা লাগবেই ওর। তো তেল ছেড়ে গেছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। আজকের দিনে একটু ঝাল ঝাল হলে কোনো ক্ষতি নেই, যেহেতু মাছ আছে। ছোটো ছেলে যদি চিকেনটা পরে ঝাল হয়েছে, এমনিতেও চিকেনটা বেশি পছন্দ করে না, মাছটাই বেশি পছন্দ করে, সে ছোটো মাছ হলেও চিবিয়ে খেয়ে নেবে। তো এবার জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। কালারটা কিন্তু ভালো এসছে, যেহেতু বেশ ঝাল ঝাল করে বলেছি, সেরকমই কালার এসছে। আজকের দিনে ঝাল হলে কোনো ক্ষতি নেই, তাই না বলুন? আজকে সব জায়গায় ওয়েদারটা বেশ ভালো, খুব ভালো লাগছে। এরকম এই ওয়েদারে গান করতেও ভালো লাগবে, একটু মজা করতেও ভালো লাগবে, তাই না বন্ধুরা বলুন? তো হয়ে গেছে এটা, আর একটু এটা আর একটু ফুটতে দেবো, কারণ জলটা বেশি আছে। তো গরম মশলাগুলো দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নেব, ভালো করে কষানো হয়ে যাবে, তারপর নামিয়ে দেবো। তো কেমন লাগছে আজকে ব্লগটা? যেহেতু ফেসবুক থেকে বলে একদিন লং ভিডিও দিতে, তো আজকেই ভাবলাম রোববার আছে, একটু লং ভিডিও করেই ফেলি। তো ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাই সবার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।